সো হে গাইস, ওয়েলকাম টু মাই পেজ। দেখো আজ সানডে বাজারে চিকেন নিয়ে চলে এসেছি। ট্যান ট্যান। আজকে বানাবো চিকেন। কীভাবে চিকেনটা বানাই তুমি দেখতেই থাকো সবাই। ঠিক আছে, ঠিক আছে, একটু প্রচুর শক্ত হয়। প্রথমে আমি এটা কুকারে দিয়ে দেবো। ঠিক আছে, এমনি নুন হলুদ দিয়ে তারপরে মশলা দিয়ে কষবো, একটা সিটি নিয়ে নেবো। ঠিক আছে, একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। এই দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তাহলে মাছটা একটু খেতে নরম নরম লাগবে, এতটা শক্ত বলে মনে হবে না। ঠিক আছে, এই দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবারে সামান্য তেল দিয়ে দেবো। পেঁয়াজগুলো কেটে রেখেছি, এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব। একটু নাড়িয়ে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে যাক পেঁয়াজগুলো। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি, এগুলো একটু ভেজে নেব। যা হয়ে গেছে এটা তুলে নেব। এরকম বানালে একটু ভালো আলাদা টেস্ট একটা আসছে। আমরা সবসময় তোমার কষিয়ে তেলের মধ্যে ছাড়ি, এবারে একটু ভিজিয়ে একটু রান্না করে একটা আলাদা টেস্ট। ঠিক আছে, এবারে দিয়ে দেবো কি দেবো আর বাঙালি পেঁয়াজ। আলুটা লাল লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। এই দেখো লাল লাল করে আলু ভাজা হয়ে গিয়েছে। এবারে আলুটা তুলে নেব। এবারে আর একটু তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে। তেলটা গরম হলে তরকারির কালারের জন্য একটু চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে। চিনিটা পেকে গেছে, এবারে ফোড়নে দিয়ে দেবো গোলমরিচ, পেঁয়াজ। তো ফুটছে না, ঠিক আছে, জিরেও দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমি কিছু শুকনো লঙ্কাও অ্যাড করে দিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে গেছে, এবং এবারে দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি বাটাটা দিয়ে দেবো পেস্ট। কালারটা দেখেছো কেমন লাগছে? অলরেডি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আর একটু ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটা দেবো। মশলাটা একটু পাকুক, আমি একটু নেড়ে
ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলে একটু তেল ছেড়ে গেলে তারপরে আদা রসুনের বাটাটা একটু দেবো। এবারে আমি ঢাকনাটা খুলবো। দেখো তেল ছেড়ে গিয়েছে। এবারে আমি আদা রসুনের বাটাটা দিই। তোমরা কে কীভাবে চিকেন রান্না করো আমাকে একটু কমেন্টে জানাবে। আমি এই ফার্স্ট করলাম ব্লগ চ্যানেল, ঠিক আছে? মানে রান্না আমি কোনোদিনও ভিডিও বানাইনি, রান্না তো করি, রান্না ফার্স্ট নয়, বাট ভিডিও প্রথম করলাম। তোমাদের কেমন লেগেছে একবার কমেন্ট করে বলবে। যদি ভুল থাকে সেটাও বলবে, ভালো যদি হয়ে থাকে সেটাও বলবে। দিয়ে দিলাম এটা। তোমাদের বাড়িতে আজকে সানডেতে কী রান্না হয়েছে একবার কমেন্ট করে বলবে, ঠিক আছে? আমি তো চিকেন বানাচ্ছি, ভাত হবে। মাংসটা একটু নেড়ে নিয়েছি, ঠিক আছে? এবারে দেখতে পাচ্ছ কীরকম কালার চলে এসছে, ঠিক আছে? এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল তো পরিমাণ মতো দিয়েছি, তোমরা দিয়ে যত ঝাল খেতে ভালোবাসো সে তত পরিমাণ দেখে দিবে। আমি দিলাম। এরপরে হলুদের গুঁড়ি দিয়ে দেবো। হালকা পরিমাণে দেবো, ওখানে দেওয়া ছিল। ঢাকনা দিয়ে তারপরে আবার ঢাকনাটা খুলে তোমাদের সাথে দেখছি। এই দেখো ঢাকনাটা খুলে কেমন মশলা হয়েছে, মশলা আমার পেকে গিয়েছে, ঠিক আছে? এবারে আমি ওই জল থেকে ছেঁকে রেখেছি ওই মাংসটা দিয়ে দেবো। একটু মাংসটা সিদ্ধ করে নিয়েছি, একটু আলুটা এখনই দিয়ে দেবো। কেমন লাগছে কালারটা, আমাকে দেখে জিভে জল চলে এসছে। ছোটোবেলা কষতাম, মা মাংস কষতে বলতাম, মা একটু রাখবে আমার জন্য, কষতাম। আর এখন আমরা বাইরে থাকি, কার কাছে আবদার করবো, বিয়ে হয়ে গিয়েছে। নিজেরা হাতে যে খাও, মন হলে খাও, মন হলে রাখো। এখন ঢাকনা দিয়ে দিই, তারপরে দেখ। ঢাকনাটা খুলছি, মাংসটা যাতে না লাগে হালকা করে জল দিচ্ছ। এই দেখো এদিকে জল বসিয়ে দিয়েছি গরম করতে। মাংসটা যদি যত পারো মানে গরম জল যদি ইউজ করো তাহলে মাংসের টেস্টটা একটু ভালো হয়। তোমাদের বোঝা যাচ্ছে কি যাচ্ছে তো জানি না, একদম প্রথম বানাচ্ছি তো ওই তোমার রান্নার ভিডিও। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখানে জল গরম হচ্ছে। শুধু কিছু না, শুধু সানডেতে চিকেন ভাত সঙ্গে নেব, ওইটাই জমে যাবে। আমার তো দেখে দিলে জল চলে এসছে। কটা দিয়েছি কে জানে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো মাংসটা হয়েছে কীরকম দেখতে, ওয়াও লাল হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। এবারে একটু নেড়ে দিয়ে রেখে মাংস মনে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে, ধনে পাতা দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া স্টার্ট। এখন কটা বেজেছে, 1টা বাজতে যায়। একটু ঢাকনা দিয়ে দিই। আর আবার ধনে পাতাটা কেটে নিয়ে আসি, এই ধনে পাতা দিয়ে দিলাম, হালকা করে নুন দিয়ে দিলাম।
বন্ধ করে দিই।